কিছুদিন আগে মাদারীপুরের শিবচর থেকে একটি বিয়ের গাড়ি বরযাত্রী নিয়ে তারা বরিশাল, বাকেরগঞ্জ, বরগুনাতে যাচ্ছিল একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে। তো এইখানে ব্রিজ ভেঙে হাইয়েস্ট গাড়িটা পড়ে গিয়েছে। ঘটনাস্থলে ৭ জন মারা গিয়েছে এবং অনেকজন কিন্তু আহত হয়েছে। এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই জানি। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বা অনেক ভিডিওতে বলি এবং আমাদের যারা স্টুডেন্ট যারা ড্রাইভিং শিখতে আসে তাদেরকে আমরা বলি যে আসলে ব্রিজে ওঠার আগে আপনাকে কি কি নিয়ম মানতে হবে। ৯৯% মানুষ যারা ড্রাইভিং করে ৯৯% ড্রাইভার এই নিয়ম কানুন গুলো মানে না। আজকে যদি ৯৯% মানুষ যদি এই যদি এই নিয়মটা যদি মানতো তাহলে অনেক মানুষ যাত্রীরা বেঁচে যেত, অনেক ড্রাইভার বেঁচে যেত। আমি অনেকেই বলি কিন্তু এই বিষয়টা অনেকেই মানে না। তা আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো যে আপনি অ্যাক্সিডেন্ট থেকে আপনি কিভাবে বাঁচবেন বা এই ধরনের বিপদে যদি পড়েন তাহলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি গাড়িটা থেকে বের হতে পারবেন। আগে আমরা এই বিষয়ে আলোচনা করার আগে আমরা একটু এই আপুটার কথা একটু শুনে আসি। চলুন দেখি আপুটা কি বলে। আমি ড্রাইভারে বলছি কি যখন ভাঙ্গা পড়ে আমি তখনই বলছি ভাইয়া সঠিক বলেছেন, আপনি লক খুলে দেন, দুই সাইডের ডালা আমি ছুটাই দেই। বুঝবা না উনি নিজে বের হয়েছে কিন্তু লকটা খোলে নাই, যদি লকটা খুলতো প্রতিটা মানুষ বাঁচতো আজকে। কি বুঝলেন ভাই? আজকে আপনি আপুটার কথা শুনেছেন, এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি, ইনফরমেশন দেই। আজকে আপনি যদি ড্রাইভার একজন হয়ে থাকেন বা আপনি পুরনো বা নতুন ড্রাইভিং শিখতেছেন, এই বিষয়গুলো অনেকের মাথায় চিন্তাগুলো থাকে না। আর যাদের এই চিন্তাগুলো মাথায় থাকে তারা কিন্তু কখনোই এই নিয়ম কানুনগুলো পালন করে না। ৯৯% মানুষ যে ভুলগুলো করে। নাম্বার 1, আপনি যখন কোনো জেলায় যাবেন বিয়ের অনুষ্ঠানে বা যেখানে যাবেন, যদি কোনো জেলায় যান, যদি সেখানে কোনো ব্রিজ দেখেন, অন্যান্য জায়গায় যেখানে পুরনো ব্রিজ আছে, নতুন হয়েছে বা পুরনো হয়েছে বা ব্রিজ আছে, ব্রিজে ওঠার আগে আপনারা কি কাজগুলো করবেন, যেটা আপনাদের করণীয় কি সেগুলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার সিট বেল্ট, গাড়ির সিট বেল্ট যদি পরা থাকে সিট বেল্টটা আপনাকে খুলে দিতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে, গাড়ির 4টা গ্লাস, সবগুলো গ্লাস আপনাকে খুলে দিতে হবে। এরপরে আপনারা কি করবেন, আস্তে আস্তে করে তারপরে আপনারা ব্রিজটা সুন্দর করে পার হয়ে যাবেন। ব্রিজে পার হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আপনি আবার গ্লাসগুলো তুলে দিবেন। এরপর হচ্ছে আপনি সিট বেল্টটা লাগিয়ে নেবেন। এখন হয়তো অনেকে বলেন যে এই কাজগুলো তো কেউ করে না, সচরাচর কেউ করে না। আমি 99, আপনি ব্রিজের গোড়ায় যা দাঁড়াবেন 99% ড্রাইভার কেউ করে না। তো এইটা না করার কারণে আপনার কি বিপদ হতে পারে, মনে করেন কথায় কথায় এক্সাম্পল, আপনি একটা ব্রিজে উঠেছেন, ব্রিজটা হঠাৎ করে ভেঙে গিয়েছে। এখন হয়তো মনে করবেন আপনি ওঠার আগে না মনে হয় ভাঙবে না, ভাই ভাঙবে না। তাহলে এই 7 জন যাত্রী বরযাত্রী সহ কেমনে মারা গেল বলেন? কিভাবে এতগুলা মানুষ আহত হলো? কেন ভাঙলো ব্রিজ? আপনার তো ওঠার আগে আপনার বিপদ আসার আগে কিন্তু মনে হয় না, কিন্তু এসে গেলে মনে হয় যে আল্লাহ কি বিপদে পড়লাম, কি হয়ে গেল। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে নেগেটিভ ভাবতে হবে, আমাদের পজিটিভ কোনো চিন্তা ভাবনা করা যাবে না। ব্রিজ ভাঙবে না, ভেঙেও তো যেতে পারে। কি ভেঙে গিয়েছে না? ভাঙছে না, যাত্রী নিয়ে গাড়ি নিচে পড়ে নাই, তাহলে কেন ভাঙবে না? তো আজকে আপনারা যদি এই সতর্কতা যদি থাকতেন, যদি আপনি মনে করেন যদি ব্রিজটা ভেঙে পড়ে যান এক্সাম্পল, আপনি কি করবেন, যে কোনো একটা দরজা দিয়ে গেট খুলে আপনি বের হয়ে যেতে পারবেন। মনে করেন আপনি গেট খুলে বেরিয়ে যেতে পারবেন, যেহেতু আপনার সিট বেল্ট খোলা আছে, আপনি যে কোনো একটা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবেন, বা গ্লাস খোলা আছে, যে কোনো একটা দরজা দিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। গাড়িটা উল্টে গেলে যে কোনো একটা গেটে বের হয়ে যেতে পারবেন সবাই। আর যদি আপনারা এই গ্লাস আর সিট বেল্ট যদি না খুলে রাখেন, তাহলে আপনার কোনো কারণে যে গাড়িটা যদি নদীর মধ্যে, পানির মধ্যে যদি কোনো একটা জায়গায় খালের মধ্যে পড়ে যায় বা গাড়িটা ডুবে গেল ধরেন এক্সাম্পল, আপনি তো সিট বেল্টই খুলতে পারবেন না। আপনার সিট বেল্ট খুলতে করতে করতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এরপর কোন রকম কথার কথা যদি আপনি সিট বেল্টটা খুলতে পারেন, আপনি দরজা খুলতে পারবেন না। কেন? কারণ এটা সেন্সরে খুলে, গ্লাসটা মোটরে খুলে, যদি কোন রকম যদি সেন্সরে যদি কাজ না করে, মোটরে যদি না কাজ করে, গ্লাস আপনি খুলতে পারবেন না। গাড়ির লক আপনি খুলে, দরজার লক খুলে আপনি বের হইতে পারবেন না। কিভাবে বেরোবেন? তাহলে তো আপনি ইনস্ট্যান্ট ওইখানে তো মারা যাবেন। তো এই কারণে যদি খোলা থাকতো তাহলে কিন্তু যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বের হয়ে যেতে পারতেন। তো এই জিনিসটা শুনেন, ড্রাইভিং লাইনে হলে আগে আপনাকে স্মার্ট হতে হবে। কিসে স্মার্ট হতে হবে? চেহারা স্মার্ট না,
কাজে কর্মে স্মার্ট হতে হবে। যদি আপনি স্মার্ট যদি হন, এই কাজগুলো হচ্ছে স্মার্টের পরিচয়, তাহলে আপনি এই বিপদের মধ্যে আপনি কখনোই আপনি পড়বেন না। তো যে বিপদটা হয়েছে এটা কিন্তু নিজেদের চিন্তা ভাবনা ভুলের জন্য কিন্তু হয়েছে। তো যাই হোক, সবাই সতর্ক হন, সতর্ক থাকুন। এই বিষয়গুলো আপনারা যারা জানেন তারা আরেকজনকে জানানোর চেষ্টা করুন। আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হাজার হাজার মানুষ যাতে দেখতে পারে, যাতে উপকার হয়। আর এই ভিডিওটাতে যদি আপনাদের একটুখানি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারেন। উপরে ভিডিও নাম্বার দেওয়া, কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে ওখান থেকে কল করবেন। সারা বাংলাদেশ থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের এখানে। তো কল করবেন ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।